জানুয়ারি মাসের এই সময়টা আমাদের খুব এক্সাইটিং একটা সময়। এর ফাঁকে আমি ভাবলাম একটা গল্প আপনার সঙ্গে না শেয়ার করলে ঠিক এই অনুষ্ঠানটা জমবে না। চলুন এবার একটা গল্প বলি। এই গল্পে রাজা বা রানী নেই, আছে একজন লাউড স্পিকার আর একজন গুড লিসনার। এই স্পিকার আর লিসনারের সম্পর্কটা কতটা ইম্পর্ট্যান্ট আর লং লাস্টিং সেটা বেতার দুনিয়ার সঙ্গে আমরা যারা যুক্ত তাদের থেকে ভালো কেউ বলতে পারবে না। দেবাদ্রিতা নাম উচ্চারণ করতে না পারায় বেশিরভাগ লোক ওকে এখন ডিবি বলে ডাকে। বাজারে দরদাম থেকে শুরু করে ভুল করে কেউ যদি ওকে ধাক্কা মেরে দেয় অন্যদিকের লোকটার অবস্থা কেমন হতে পারে সেটা যারা আমরা ওকে চিনি তাদের আর বলতে হবে না। তবে হ্যাঁ, বিড়াল দেখলে একদম অন্যদিকে পালাবে, যদিও কুকুরের ক্ষেত্রে ব্যাপারটা একদমই আলাদা। এসব কিছুর মাঝখানে ভুলে গেলে চলবে না যে মাটির বড় ভাঁড়ে চা না পেলে ম্যাডাম কিন্তু ম্যাড হয়ে যেতে পারেন। অঞ্জন, না দত্ত নয়, ইনি ঘোষ, স্বভাবে একদমই আলাদা। সাউথ কলকাতার ছেলে, অত্যন্ত চুপচাপ, আর কথা বললে পাশের জনকে অনেক কষ্ট করে শুনতে হয়। তবে ইনি কিন্তু বেড়াল খুব পছন্দ করেন। এরা দুজনে নর্থ পোল আর সাউথ পোল হলেও একটা ব্যাপারে দুজনের দারুণ মিল, দুজনেই খেতে খুব ভালোবাসে। গত বছর শীতকালে একজন যখন চিকেন পক্স নিয়ে ঘরবন্দি, তখন আরেকজন সাহস করে বিয়ের প্রস্তাব নিয়ে হাজির, সঙ্গে এক প্যাকেট কাঁচা লঙ্কা। এভাবেও ভালোবাসা যায়, তবে উঁচু বাইকে ওঠা যায় কি? এই গল্পে সবুজ পক্ষীরাজের ভূমিকা কিন্তু কম কিছু নয়। প্রত্যেকদিন বাইকে ওঠার জন্য ম্যাডামকে যত না স্ট্রাগল করতে হয় তার চেয়েও বেশি স্ট্রাগল করতে হয় স্যারকে, কারণ ওনাকে প্ল্যাটফর্ম খুঁজতে হয় যাতে ম্যাডাম সেফলি বাইকে উঠতে পারেন। এভাবেই ঘুরে বেড়িয়ে ঘুগনি, পাউরুটি আর ডিম সেদ্ধ খেয়ে একদিন ওরা প্রাইভেটলি রিং এক্সচেঞ্জ করে। আর আজ ওরা সারা জীবনের জন্য একসঙ্গে থাকার ডিসিশন নিয়েছে। দুজনেই খুব এক্সাইটেড, ওদের জীবনের সবচেয়ে বড় ইভেন্ট বলে কথা। আমি সোমক আপনাদের সকলের হয়ে ওদের জন্য ঢেলে দিচ্ছি বালতি বালতি গুড উইশেস।